হ্যালো বন্ধুরা, চলে আসলাম বিয়ের সেকেন্ড পর্ব নিয়ে। তো এখানে হচ্ছে দই খই মাখিয়ে কনেকে খাওয়ানো হচ্ছে ভোরবেলায়। এরপরে চলে আসলাম আমরা পুকুর ঘাটে। আর কি কি একটা নিয়ম আছে, ভোরবেলায় আসতে হয়। তো এখানে দেখো ভীষণ অন্ধকার। যাই হোক, পরে আবার বেলায় যখন আসবো তখন পরিষ্কারভাবে তোমাদের দেখাবো। তো এটা আর কি ভোর 5টার সময় এসছিলাম, ওই জন্য এত অন্ধকার দেখাচ্ছে। তো ওখান থেকে বাড়ি ফিরে এই একটা নিয়ম করা হচ্ছে। এটাকে কি বলে, ধান কোটা না কি বলে, যাই হোক ওই নিয়মটা করছে। তো সবার প্রথমে বলে রাখি, ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল, তো কিছু মনে করো না কেউ। আর আমি ভিডিওর ভয়েসটা নিজেই দিয়েছি, সেইভাবে হয়তো কথা বলতে পারছি না। তারপরে এই যে বৃত্তির আয়োজন করা হয়েছে, কনের দাদা বসেছে আর ঠাকুরমশাই আছে। কনেকে অবশ্যই তোমাদেরকে দেখাবো। তারপরে এই দেখো শ্রী আর কি, যেখানে যে বাড়িতে বানাতে দিয়েছিল সেখানে আনতে যাওয়া হয়েছে। এটাকে এখানে শ্রী নিতে গেলে অনেক কিছু নিয়ম করতে হয়, তো সে নিয়মগুলো এরা করছে। এই দেখো কম বেশি সবাইকে দেখানো হলো। এরপর চাচ্ছে যে এটা হচ্ছে কনের মা কুলো মাথায় দিয়ে সেই পুকুর পাড়ে আর কি, গঙ্গার ঘাট বলে, কিন্তু সব জায়গাতেও গঙ্গার থাকে না। পুকুর যেখানে থাকে আর কি, যার বাড়ি থেকে যেখানে থাকে সেখানে যা আর কি জল সইতে যাওয়া হয়। তো আমাদের বাড়ি থেকে পুকুরটা বেশ খানিকটা দূরেই আছে। তো এখানে চলে এসেছে, এই যে পুকুর ঘাটে কিছু নিয়ম করতে হয় জল নেওয়ার সময়। এইবার দেখো এই যে ভোরবেলায় এসেছিলাম, অন্ধকার ছিল, এবারে যে পরিষ্কার। তো পুকুরটা মোটামুটি বড়ই আছে, খুব বেশি একটা যে বড় তাও না, আবার একেবারে ছোট তাও না। তো এখানে দেখো আমার ছেলে এই যে বসে আছে। তো ক্যামেরাটা আমি করছি বলে ওর জন্য ক্যামেরার মধ্যে আমাকে দেখানো যাচ্ছে না। তো আমাদের জল নেওয়া হয়ে গেছে, নিয়ম কাজ করা হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে ফিরে যাচ্ছি। তো এই দেখো সবাই মোটামুটি হলুদ শাড়ি পরানো হয়েছে। এবার এই দেখো কনের গায়ে হলুদের লুকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, কনেকে কেমন লাগছে বলো। তো এইখানে এই যে কনেকে গায়ে হলুদ দিচ্ছে কনের মা প্রথমে। আর কনে বলছে অল্প অল্প করে দিতে, তার কারণ ওকে মেকআপ করানো হবে। এরপরে এই যে জল ঢালা হচ্ছে, এখানে আমাকে একটু দেখানো হচ্ছে। আর এই ক্যামেরাটা আমার ছেলে ধরেছে, বাচ্চা মানুষ, ও যেমন পেরেছে তেমন ধরেছে। তো দেখো আমি ভয়েসে সেইভাবে ভালোভাবে কথা বলতে পারি না, যতটুকু পেরেছি বলেছি। আর ভুল ত্রুটি হলে তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। তো এরপরে দেখো বরের গাড়ি, এই যে বরকে আনতে যাওয়া হবে এই গাড়িটাতে। এই কারণে বরের গাড়ি আর কি দাঁড়িয়ে আছে। তো ছোট ছোট ক্যামেরা করে দেখালাম। এই যে আমাদের কনের ফাইনাল বিয়ের সাজ, মানে বিয়ের লুক কেমন লাগছে দেখো, লাল টুকটুকে বেনারসি শাড়ি পরেছে, কত সুন্দর লাগছে। এবার এই যে আমাদের কনের বরমশাইকে দেখিয়ে দিলাম, বরের পাশে বরের বোন বসে আছে। তো গাড়ির থেকে নামানোর সময় আমি ছিলাম না, এই কারণে ভিডিওটা দেখাতে পারিনি। তো এরপর বরমশাই বসে পড়েছে বিয়ের আসরে। তো দেখো ভিডিওগুলো ছোটো ছোটো করে তুলেছি, খুব বেশি একটা বড় করলে আবার তোমরা হয়তো দেখবে না। তো এটা হচ্ছে 7 পাকে ঘোরা হচ্ছে। আর এই নিয়মটা হচ্ছে কলাতলায়, মানে যেখানে আর কি গায়ে হলুদ দেওয়া হয়েছিল সেখানে। এবার তোমরা অনেকে বলবে এই বিয়ের জায়গাটায় অন্ধকার কেন, তার কারণ দেখো এদের মাথায় ছিল না যে এখানে একটা লাইট দিতে হবে। তো কোনো ব্যাপার নয়, এবার এখানে শুভদৃষ্টি হচ্ছে। আর লাইটের অভাব বলতে সবাই আর কি আমরা ফোনের ফ্ল্যাশটা জ্বালিয়ে যতটুকু পেরেছি লাইটটা দিয়েছি। তো এখানে দেখো শুভদৃষ্টি হচ্ছে। তো বিয়ের আসরে এদের সেরকম কোনো নিয়মই হয়নি, মানে 100%-এর মধ্যে 90% নিয়ম হচ্ছে এই কলাতলাতেই হয়েছে। আর 10% নিয়ম বিয়ের আসরে হয়েছে। তো এখানে শুভদৃষ্টিটা হয়ে যাওয়ার পরে এটা একটা নিয়ম হচ্ছে। তো দেখো এদের মানে সবার তো এক নিয়ম থাকে না, এদের অনেক নিয়ম আছে। কিছু কিছু নিয়ম এদের মানে নতুন আমি দেখেছি, এর আগে এরকম নিয়ম আমি দেখিনি, প্রচুর নিয়ম এদের মধ্যে। তো নিয়মগুলোকে আমি ছোট্ট ছোট্ট করে ক্যামেরায় তুলেছি, সেগুলোকে একসাথে আর কি নিয়ে তোমাদের আর কি নিজের ভয়েসে বলে তোমাদেরকে শেয়ার করছি। তো এটা একটা নিয়ম, এই নিয়মগুলো সত্যি বলতে বলতে আমি আগে দেখিনি। তো নিয়মগুলো কিন্তু খুব ভালোই লাগছিলো, অনেক নিয়ম হলে কী হবে। আর আমি ছোটো ছোটো করে ক্যামেরার মধ্যে বন্দি করছিলাম। তো ভিডিওটা হয়তো অনেকটাই বড় হয়ে যাবে, তোমরা দেখবে কিনা আমি জানি না, তবে তোমরা দেখলে আমি একটু খুশি হব। যাই হোক, বেশি বড় ভিডিও করলে হয়তো তোমরা দেখবে না, যতটুকু পেরেছি তুলেছি। এই একটা নিয়ম দেখো, দড়ি বাঁধা নাকি 7টা দড়ি গিট বাঁধা নাকি বলে। যাই হোক, এই নিয়মগুলো সত্যি কথা বলতে আমি কম বেশি অনেক বিয়ে দেখেছি, এই সব নিয়ম কিছু কিছু নিয়ম আমি দেখিনি, এই একটা নিয়ম, এটাও একটা নিয়ম। তো অধিকাংশ নিয়মই বললাম আগেই যে এখানে দেওয়া হয়েছে, মানে এখানে
এখানে করা হয়েছে। এরপরে চলে এসছে বিয়ের আসরে কলা তোলার নিয়ম আর কি মোটামুটি সব কমপ্লিট হয়ে যাওয়ার পরে। আর এই মানে যজ্ঞের উপরে খই ছিটানোর নিয়মটা সবারই আর কি থাকে। তো সবার প্রথমেই বলি, দেখো ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেছে, কিছু মনে করো না। তো এরপরে হচ্ছে সব মানে শেষ পর্ব আর কি, যেটা হচ্ছে সিঁদুর দান যেটাকে বলা হয়। উপরে মাথায় লজ্জাবস্ত্রটা দেওয়া হয়েছে। এরপরে সিঁদুর দানটাও হয়ে গেলে এবার সে কনের মাথাতে সিঁদুরটা পরিয়ে দিলে মোটামুটি বিয়েটা পুরোটাই শেষ হয়ে যাবে, সম্পন্ন হবে। তো যাই হোক, তোমরা একটু ভিডিওটা প্লিজ দয়া করে দেখো পারলে। এই যে দেখো সিঁদুরটা পরানো হয়ে গেল, আর বরমশাই লজ্জাবস্ত্রটা মানে শাড়িটা বরমশাই নিজেই কনেকে পরিয়ে দিচ্ছে, ঢেকে দিল কনেকে। তো ফাইনাল কনের এবার সিঁদুর পরানোর পরে মুখটা কেমন লাগছে একটু দেখো, দেখে বলো। আমাদের কাছে তো খুবই ভালো লাগছে, মিষ্টি লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে একটু বলো। তো যাই হোক, বিয়েটা সম্পূর্ণ হয়ে গেল। এবার বিদায়ের পালাটা আর কি ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করব পরে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে দিও, পারলে পাশে থেকো। তো আর কিছু দেখালাম না, বেশি বড় করলাম না আজকের মতন। টাটা।